হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে রুটি, লুচি, পরোটা এমনকি গরম গরম ভাতের সঙ্গে জমে যাবার মতো একটা রেসিপি শেয়ার করছি। সেটি হচ্ছে বেবিকর্ন। বেবিকর্ন খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই রেসিপিটা আমি একদম নিরামিষভাবে আপনাদের করে দেখাচ্ছি। এর আগেও আমি আমার চ্যানেলে বেবিকর্ন চিলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি দেখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে তার লিঙ্কটা আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিরামিষভাবে বেবিকর্ন বানানোর জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চারমগজ। আপনারা চাইলে চারমগজের পরিবর্তে এখানে পোস্তও ব্যবহার করতে পারেন। এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে খুবই সামান্য পরিমাণে দিয়ে দেব রিফাইন অয়েল, তবে আপনারা চাইলে এখানে তেল ব্রাশও করে নিতে পারেন। কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তেলটা ভালো করে লাগিয়ে নেব। আর তেলটাও গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। টমেটোটা খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এই টমেটোটা সম্পূর্ণভাবে গলে যায় ততক্ষণ এটা ভাজতে হবে। তবে একদম লো ফ্লেমে রেখেও এটা ভাজতে পারেন, আবার ঢাকা চাপা দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। এই টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে টমেটোটা ভেজে নিয়েছি। আর টমেটোটা সিদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার টমেটো মিক্সিং বোলের মধ্যে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে যদি টমেটোর পেস্ট ব্যবহার করা হয় তাহলে খেতে খুব ভালো লাগে। ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, আর জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন মতো লবণ। লবণটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বেবিকর্ন। এখানে আমি 200 গ্রাম মতো বেবিকর্ন এইভাবে সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। একটা বেবিকর্ন থেকে আমি প্রায় 12টা টুকরো করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে বেবিকর্নগুলোকে কাটতে পারেন। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে বেবিকর্ন সিদ্ধ করে নিতে হবে। 6 মিনিট পর ঢাকনা খুলছি। এবার দেখে নেব বেবিকর্ন সিদ্ধ হয়েছে কিনা। তবে খুব সিদ্ধ এখানে করব না, অর্ধেক সিদ্ধ বা 90% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার বেবিকর্নগুলো এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। খুব ভালো মতো জলটা ঝরে যাবার পরই কর্নগুলো নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এখানে আমি 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আর খুব ভালো করে এই কর্নের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নেবার পর এটাকে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল। আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এবার কর্নগুলোকে দিয়ে দেব। তবে একসঙ্গেই কর্নটা পুরো ঢেলে দেবেন না, এতে একে অপরের সঙ্গে লেগে যাবে। একটা একটা করে চামচের সাহায্যে এভাবে দিলে কর্নগুলো খুব ভালো মতো ভাজা হবে আর একে অপরের সঙ্গে লেগেও যাবে না। হালকা গোল্ডেন কালার আসলেই এগুলোকে তুলে নিতে হবে। আমার এখানে ভাজা হয়ে গেছে আর গোল্ডেন কালার চলে এসছে, তাই আমি এবার কর্নগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কর্ন 3 বারে ভেজে নেব। কর্নগুলো ভেজে নেবার ওই কড়াইতেই যেটুকানি তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আর এখানে 1/3 টিস্পুন মতো আমি জিরে দিয়ে দিয়েছি। জিরেটা যে একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকামের টুকরো। আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা ব্যবহার করছি। ক্যাপসিকাম যেই ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো। আমি এখানে আদার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ, আর হলুদও আমি 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি জল দেব না, অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে নেওয়া টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, আর সেই একই সঙ্গে চারমগজ আর কিশমিশ বাটাটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 2 মিনিট সময় ধরে মিশিয়ে নেব। আর এটা একদম লো ফ্লেমেই করতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য জল। জলটা গ্রেভির সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেবি কর্নগুলো। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর ঢাকাটা দিয়ে একদম দমে 3 থেকে 4 মিনিট হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলছি। আজকের রেসিপি একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর এটা এরকম মাখা মাখা করেই নামিয়ে নেব। খুব বেশি ঝোল বা গ্রেভি হলে ভালো লাগবে না, এরকম মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস আর রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাও অল করে রাখবেন, কারণ যখনই আমি রান্নার কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।